গুড মর্নিং গাইজ। আজকে আমার একটা প্রথম ব্লগ, আশা করছি ভালো লাগবে। আমরা আজকে মায়াপুরের একটা রাইড করতে যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 6:10। আমরা এখন রেডি হয়ে গেছি সেকেন্ড টাইম বেরোনোর জন্য। এবার এখান থেকে আমরা যাব আমার একটা বন্ধুর বাড়িতে। পিছনে মুখ লুকাচ্ছে, খালি গ্লাভসটা পরবো, হেলমেট পরবো অ্যান্ড বেরিয়ে পড়বো। আর আমার একটা বন্ধু এসে গেছে, সে নিচে দাঁড়িয়ে আছে। চলো টাটা। 2 hours later. বাড়ি থেকে বেরিয়ে আমরা বাইকে ফুল আপ করে নিয়েছি। এবারে আমরা বেরিয়ে পড়েছি, কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। অ্যান্ড কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা NH12 ধরে যাব মায়াপুরে। ব্রেকফাস্ট করবো একটুখানি, তারপরে এখান থেকে বেরোবো। আবার এখনও অনেকটা কিলোমিটার যেতে হবে, এখনও প্রায় 1 ঘন্টা মতন জার্নি বাকি রয়েছে। ঘুগনি দিয়ে টোস্ট খাবো, তারপরে বেরোবো। কী রে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তাই তোর কীরকম এক্সপিরিয়েন্স চালিয়ে প্রথমবার? তুই বল, পাউরুটি খেতে ব্যস্ত। কেমন লাগছে প্রথমবার বাইক চালিয়ে? সেটুখানি বল, ইন্টারভিউ দে। ওই যা হয় কি হয়, এইটুকু সামর্থ্য যতটুকু ঠিক আছে চলো খেয়ে নিই, তারপরে ওরা দেখা হচ্ছে। রাস্তার মধ্যে দাঁড়িয়ে এরা মারামারি করছে। আমরা এখন NH34 দাঁড়িয়ে আছি, NH12 দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছি। বৃষ্টি ব্যথা হয়ে গেছে তাই জন্য, আর প্লাস বৃষ্টি শুরু হচ্ছে। এইটুকু জায়গায় বৃষ্টি হবে, ওখান থেকে আবার বৃষ্টি হবে না। তাহলে ইনি পুরো একদম হয়ে গেছে শেষ। আমার এখানে মাইক ডিসকানেক্ট করা, কারণ কি চার্জ হচ্ছে তাই জন্য। তো উমা আমার ক্যামেরাম্যান। মায়াপুর যাওয়ার পথে NH12 এই সুন্দর জায়গাটা দেখে রাস্তায় একটুখানি দাঁড়িয়ে আমরা ব্রেক নিয়ে একটুখানি এই নেচারটার মজা নিচ্ছি। আর তারপরে আবার জার্নি কন্টিনিউ করব মায়াপুরের দিকে। ফাইনালি আমরা মায়াপুর পৌঁছে গেলাম। মায়াপুর ইসকন টেম্পল। আমরা 121 কিলোমিটার জার্নি করে ফাইনালি মায়াপুরে ঢুকলাম। পৌঁছে গেছি। কোথায় এটা? ইসকনের মন্দিরে। এখন এখানে আমরা সব হাঁটছি। এই যে এনফিল্ড চালিয়ে নাকি টায়ার্ড হয়ে গেছে। আমরা এখন ইসকনের টেম্পলের ভেতরে ঘুরছি, ঘুরে আশেপাশটা দেখছি একটুখানি কি কি আছে না আছে। আর তারপর খেতে যাব, দেন পরে দেখা হচ্ছে। চলো। টায়ার্ড ফেসেস। প্রথমবার এসছি আমি এখানে। চুলঝুলের অবস্থা খারাপ। এই মন্দিরটা এখনো কবের থেকে চলছে, কমপ্লিট হয়নি এখনো। আর কতদিন লাগবে দেখে না। তো সুন্দর জায়গাটা। আমাদের মন্দির দর্শন করে এখন আসলাম গোশালাতে। এখানে প্রচুর গরু আছে, বাপরে বাপ কত গরু এখানে। গরুতে ভর্তি পুরো লিটারালি। জায়গাটা বেশ গরু গরু ভাব আছে, মানে কিরকম একটা, মানে আমি গন্ধ পাচ্ছি। মন্দির থেকে বেরিয়েই এখন আমরা খেতে এসেছি।
খেতে এসে পুরো মানে একদম বিধ্বস্ত অবস্থা, বাজে কন্ডিশন। প্রথমবার এত লম্বা রাইডে এসে, ঠিক আছে এরকমভাবে আস্তে আস্তে হ্যাবিট হবে। এই যে এই একজন ঠুকে দিয়েছে, আমাকে ঢুকে দিয়েছে, উল্টে বল। আমাকে ঢুকে দিয়েছে, আমি ঢুকে দিয়েছি। আর এনার বাইকের তেল লস হয়ে গেছে। আমার টাকা তো ভয় না। সে যাই হোক, কিন্তু এই এখনও তারপর আপডেট, এখন আমরা খাবো, খেয়ে তারপর আবার বেরোবো। চলো পরে দেখা হচ্ছে আবার। Till that same evening. খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, বাড়ির দিকে যাচ্ছি এবার আমরা। আমার হেলমেটের ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, জন্য বাকি জার্নিটা রেকর্ড হয়নি। আমরা এখন বাড়ি প্রায় পৌঁছেই গেছি। বাড়ি চলে এসেছিলাম, প্রায় 8:30 নাগাদ বাড়ি ঢুকেছি। তারপর ব্লগটা এন্ড করা হয়নি, তাই জন্য এখন আমি ব্লগটা এন্ড করে দিচ্ছি, কারণ কি বাড়ি এসে খুব টায়ার্ড লাগছিলো। অ্যান্ড মাঝখানে মোটো ব্লগও মিডলে এন্ড হয়ে গেছিলো, কারণ কি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, তো সেটা দেখাতে পারিনি। তো ব্যারাকপুর হয়ে প্রিয়াঙ্কাকে নামিয়ে বাড়িতে ঢুকে তারপরে ফ্রেশ হওয়ার পরে আর একদম শরীর দিচ্ছিল না। প্রথম রাইড করে একদম এক্সস্টেড লাগছিলো, তাই একটুখানি রেস্ট নিয়ে এখন ব্লগটাকে এন্ড করছি। প্রথম ব্লগ খুব বাজে হয়েছে, জানি কী করে কথা বলে, কি বলতে হয় না বলতে হয়, কতটা ইন্টারাকশন দরকার, কীভাবে দরকার, আমি এখনও ঠিক করে জানি না, আস্তে আস্তে শিখবো। তবে এটা একটা চেষ্টা ছিল প্রথম ব্লগ করে দেখার। অবশ্যই খারাপ লাগুক ভালো লাগুক জানিও, আর সাপোর্ট করো যাতে আমি আরও গ্রো করতে পারি, মানে নিজেকে আরও ভালো করতে পারি এই ব্লগিংয়ে, যদি আমার ইচ্ছা এটা। চলো দেখা হবে পরের কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড পিস। এটা